আমার শিক্ষা ব্যবস্থার গোড়া তো জমিনে প্রথিত, শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। আল্লাহু আকবার। এই গাছ জেনতেন গাছ না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এক সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কওমি মাদ্রাসা 20 বৃক্ষ। আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেক এমপিরাই এটার প্রতিবাদ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রতিবাদ অনেকেই করেছে, আমি করি নাই। যিনি 20 বৃক্ষ বলেছেন, আমি বলেছি তিনি ঠিকই বলেছেন, তিনি ঠিকই বলেছেন। কেন? কওমি মাদ্রাসা বলে 20 বৃক্ষ, তিনি ঠিকই বলেছেন। বুঝেন, বাংলাদেশে পেঁয়াজের দাম হুড় করে বাড়ল। আপনাকে ফরিদপুরের পেঁয়াজ আসতেছে না, ইন্ডিয়ান পেঁয়াজও বন্ধ, দাম বাড়া শুরু হইলো। কিন্তু কেউ কিন্তু বস্তায় বস্তায় কিনা স্টক করে না। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চিন্তা করছে অন্য কিছু দিয়ে কাম চালাই দেবো। কিন্তু হঠাৎ একটা আওয়াজ আসলো, লবণের দামও বাড়তেছে। তখন সবাই বস্তায় বস্তা কিনা শুরু করছে। খাইছে রে, পেঁয়াজের কাম তো চালান যাবে, কিন্তু লবণের কাম তো কিছু দিয়ে চালান যাবে না। কি বোঝা গেল? লবণ একটা জরুরি অনুষঙ্গ, ছাড়া বাচ্চার উপায় নাই। আরে কথা বোঝে না? কিন্তু কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? কাদের জন্য লবণ জরুরি? কাদের জন্য? মানুষের জন্য। যোগ চিনেন? যোগ কি বলে এলাকা? যোগ রক্ত খায়, রক্ত। আচ্ছা, রক্তের জন্য কি যোগ খুব জরুরি না বিষ? যোগের মাথায় একটু লবণ দিয়ে দিলে ওই যোগ বাঁচে? ছটফট করে করে রক্ত ছেড়ে দিয়া শেষ। তো রক্ত চোষা যোগের জন্য লবণ তো বিষ, এই কথা কি মিথ্যা? কথা মিথ্যা। জরুরি অনুষঙ্গ কাদের জন্য? মানুষের জন্য। রক্ত চোষা যোগের জন্য, ওটা তো বিষ। কথা তো ঠিকই আছে। আমিও বলি, যারা মানুষ, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, তাদের জন্য কওমি মাদ্রাসা আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর যে মানুষ না, অমানুষ, মানুষের রক্ত চুষা চুষা খায়, তার জন্য মাদ্রাসা তো বিষ হবে। এটাই তো স্বাভাবিক। কথা ঠিক। এই জন্য আমি প্রতিবাদ করি। আমি খুব ভালো কথা কইছেন, অনেকদিন পরে স্বীকার করছেন আপনি যে রক্ত চোষা যোগ। ভাই, কোন শিক্ষা ব্যবস্থাকে অসম্মান, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কথাগুলো বলছি না। আমি শুধু বুঝাচ্ছি, পার্থক্যটা বোঝে, পার্থক্যটা বোঝে। 10 টাকা জরুরি, কিন্তু যখন আপনি 10 টাকার 500 টাকাকে এক বানায় ফেলবেন যে দৌড়াই তো টাকা, তখন আমার বলার সুযোগ আছে যে ভাই 500 টাকার দাম বেশি, তুমি কেন বুঝো না? তার মানে 10 টাকাকে আমি অবমূল্যায়ন করছি না। এটাও লাগে, আমার বাড়তি টাকা লাগে, ডাক্তারিও লাগে, ইঞ্জিনিয়ারিং লাগে, যারা শিক্ষা আমার লাগে, আমি অসম্মান করছি না। তবে 500 টাকার মূল্যই তো আলাদা, 1000 টাকার মূল্যই তো আলাদা। আমি ওইটা বুঝাইতে চাইতেছি। কথা বুঝে আসছি না? এক ব্যাখ্যা এক সাইড দিয়ে আগাইলাম, আরেকটা বলছিলাম ভুলে যাই মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ বলি নাই, আপনাকে দোয়া। চলেন আরেকটা শোনাই। শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে। কি বানাইতে? ইল্লা তাকুনা মালাকাইন। শয়তান নবীকে চাইছে কি বানাইতে? এটা খুব বেশি মনোযোগ দিয়ে শোনা লাগবে, বিশেষ করে আলেমদের বেশি মনোযোগ দেওয়া লাগবে। আমি একটা জিনিস বুঝছি, যদি আমার বোঝাটা ভুল হয় আমি বলি যে ভাই আমার ভুল হইতেই পারে। আমি নিজেকে ছাত্র মনে করি, শিক্ষক না। এটার মধ্যে সুবিধা, ছাত্র ভুল করে ধরে দাও, ঠিক করে দেবো। নিজেরা শিক্ষক মনে করলে হুজুরে ভুল করে না। আমি আসি পড়াশোনাইতে, কেউ ভুল ধরলে মেনে নেব যদি ভুল হয়। আমি একটা ব্যাখ্যা এই জায়গায় বুঝছি। মুহাক্কিক আলেম আছেন আমার পাশেই, আপনাদের হয়তো অনেকে জানা নাই তিনি কত বড় মানুষ। আমরা জানি আলহামদুলিল্লাহ, অনেক বড় মানুষ, অনেক তাহকিকে মিজাজ। শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে। কি বানাইতে? ফেরেশতা তার মর্যাদা লেভেলটা কি? আল্লাহ তাকে কোন মর্যাদা দিয়েছেন?
সূরা তাহরিম আয়াত 6 পারা 28 19 পৃষ্ঠা 13 নম্বর লাইন। ফেরেশতার মর্যাদা আল্লাহ বলতেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতার মূল্যায়ন আল্লাহ করতেছেন। ফেরেশতারা গুনাহ করতেই পারে না, গুনাহ করে নাই, আল্লাহ যা বলেন তাই তারা মানতে বাধ্য। এটা ফেরেশতার গুণ আল্লাহ বয়ান করছেন। তাইলে শয়তান নবীরে ফেরেশতার লেভেল পর্যন্ত আনতে চাইছে। তার মানে শয়তান স্বীকার করছে নবীরাও গুনাহ করার মতো যোগ্যতা, গুনাহ করে নাই, গুনাহ করবে না, আল্লাহ নাফরমানি করবে না, আবার কি মর্যাদা একটু নামাইতে চাইছে। তাইলে এই সমাজের যেই মানুষগুলা নবীদের ভুল ধরে, নবীরা অন্যায় করেছেন, মুসা আলাইহিস সালাম দাওয়াত বাদ দিয়া তোর পাহাড়ে যায়া দাওয়াতের দায়িত্ব আদায় করেন নাই, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছেন, এইরকম বক্তব্য যারা দেয়, যারা নবীদের ইসমতকে মানে না, নবীরা নিষ্পাপ, এই আকীদা যারা পোষণ করে না, আমি তো মনে করি তাদের চিন্তা শয়তানের চেয়ে নোংরা। শয়তান তো চাইছে ফেরেশতা পর্যন্ত নামাইতে, এরা তো ফেরেশতার নিচে নামাইয়া দিছে। কথা বুঝে আসছে কিনা? যত বড় আমির সাহেবই হোক, কিন্তু উল্টা পাল্টা বুঝলে তো আমরা ধরবই। হ্যাঁ, শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মানল 3 নাম্বার, আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল খান না কেন? আয় বলে ফল খান না কেন? আল্লাহ মানা করছে। হাই হাই, কেন মানা করছে বুঝলেন না? কি জন্যে? ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। আপনি খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, খান খান। বলে বুদ্ধিরা তো ভালোই দিছিল, বুদ্ধিরা ভালো না? ফল খাইয়া জান্নাতে স্থায়ীভাবে থাকবে, বুদ্ধিরা কি খারাপ? কথা কয়। কিন্তু এই বুদ্ধিটা আল্লাহর মর্জির খেলাফ বুদ্ধি, আল্লাহর মর্জির খেলাফ বুদ্ধি। অনেক সময় আল্লাহর মর্জির খেলাফ আমরা অনেকে ফতোয়া দেই। যেমন বুঝেন এগুলা, মুখ ঢাকা জায়েজ না না জায়েজ, এখন কত গন্ডগোল গেল। বলে ভাই মুখ খোলা এটা আল্লাহর মর্জির খেলাফ ফতোয়া। কেন বুঝেন? এটা একটু বুঝেন। মানুষকে আল্লাহ তাআলা দুর্বল বানায়া তৈরি করছেন, কোরআনে আসছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যায় দিয়েছেন, ওই দুর্বলতা হচ্ছে মানুষের জৈবিক দুর্বলতা, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ, ওই দুর্বলতা। রমজানে রোজা রাখা পানি খাওয়া জায়েজ? ভাই খুব স্থির মনোযোগ লাগবে কথাটা বুঝতে, ভিতর থেকে কথা না বললে মজাও লাগে না, তো একটু মনোযোগ দেন। রমজানে রোজা রাখা পানি খাওয়া জায়েজ? কিন্তু এমন কোন মাসআলা মুফতি সাহেবরা কি দিছে পানির দিকে তাকানো না জায়েজ? পানি যেই ঘরে আছে ওই ঘরে একা ঢোকা না জায়েজ? পানির ধরা না জায়েজ? পানির কথা চিন্তার কল্পনা করা না জায়েজ? আছে কোথাও? কিন্তু জিনা করা হারাম, অথচ আল্লাহ বললেন যে নারীর সাথে জিনা হবে ওই নারীর দিকে তাকানো না জায়েজ, ওই নারীকে ধরা না জায়েজ, ওই নারী যেই ঘরে একা ওই ঘরে একা থাকা না জায়েজ, ওই নারীকে স্পর্শ করা, নারীর কাপড়গুলো স্পর্শ করা না জায়েজ, ওই নারীকে নিয়ে কল্পনা করাও না জায়েজ। কেন? আল্লাহ বলেন বান্দা আমি জানি তুই দুর্বল, পানি খাওয়ার ক্ষেত্রে তুই অতটা দুর্বল না, মানা করছি তুই মাইনা লবি। যদি ওই জায়গায় দুর্বলতা বেশি থাকতো আমি কইতাম পানির দিকে তাকাবি না, পানি ধরবি না, পানি যেই ঘরে থাকবে ওই ঘরে যাবি না, কিন্তু ওই জায়গায় তুই অতটা দুর্বল না। এই জায়গায় যতটা দুর্বল, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা আছে এখানে বেশি, এই জন্য এই জায়গায় আল্লাহ বলছে তাকাবি না, ধরবি না, ছুঁবি না, কল্পনা করবি না, একা একা থাকবি না, কারণ এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। এটা হচ্ছে আল্লাহর মর্জি। চেহারা খোলা থাকলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। তাহলে এই ফতোয়া আল্লাহর মর্জির মুয়াফিক না খেলাফ? আমি কোরআন দিয়ে দলিল দিব না, আমার কাছে দলিল আছে। হাদিস দিয়ে দলিল দিব না, ওটা রাখো, ওটা আছে রাখো মানে এটা বাদ না, ওটাই তো আমাদের মূল পয়েন্ট।
কিন্তু মাঝে মধ্যে আল্লাহর মসজিদ বুঝা ফতোয়া দিতে হয়, শরীয়তের মিজাজ বুঝতে হয়, শরীয়ত কি চায় ওই মিজাজ বুঝা ফতোয়া দিতে হয়। আন্দাজি কিছু একটা পাইলেই ফতোয়া দেওয়া যায় না। শয়তান এই কাজটাই করেছে, আদম আর হাওয়াকে ফল খাওয়াইয়া জান্নাতে স্থায়ীভাবে থাকার লোক দেখাইছে, বলে এটা তো ভালোই, কিন্তু ভালো হইলে কি হবে, এটা আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ। কেন? আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানাইবে। কি জন্য বানাইছে? কই পাঠাইবে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবো? কই পাঠাবো? আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানিয়েছেন তো দুনিয়ায় পাঠাবেন। বাকি একটা প্রশ্ন যদি আপনাদের জাগে, আমি জবাব দিব, না হয় চুলকাইয়া কথা বাড়ানোর দরকার নাই। সেটা হচ্ছে এই প্রশ্ন জাগে কিনা, যদি দুনিয়ায় পাঠানোর জন্যই বানায়া থাকেন তো মাঝখান দিয়া জান্নাতে পাঠাইয়া এত গন্ডগোল বাঁধানোর দরকার আছে নাকি? জাগে প্রশ্ন। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইলে সমস্যা কি ছিল? ঘুরাই আনলেন কেন জান্নাত থেকে? আরে কথা কও, জাগে নালে বাদ। তো জাগলে শোনো, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা আত-তাওবা আয়াত 111 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, রব্বে কারীম আমাকে আর আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তোর জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করতে চাই, আপনারা কিনতে রাজি? কিনতে রাজি? আল্লাহু আকবার। জান্নাত যে কেনার জন্য হাত উঠাইলেন, জান্নাত দেখছেন নি আপনারা? হাই হাই তো লাগবে বয়স। ওলামায়ে কেরামের কাছে তো আমরা পড়েছি, আমাদের কিতাব আছে একটা বড় ফতুয়ার কিতাব হিদায়া মাসআলার কিতাব ফিকহ, ওখানে তো বড় বড় কিছু মোটা মোটা শর্ত আছে বেচা কিনা। যেমন একটা শর্ত আছে, মালটা মকদুরুত তাসলিম, হস্তান্তরযোগ্য হইতে হবে। হুজুরের সরল সোজা পাইয়া হুজুর 100 টাকা দেন তো হুজুর মনে করছে কর্জা হাসানা দিলি তো সব দিয়া দিছে, পাইয়াই কর ওই যে একটা কাউলা উড়ে যায় আপনার কাছে চলে যাও, বেচা কিনা হবে। কারণ এই মালটা হস্তান্তরযোগ্য মাল দেখে ব্যস্ত হয়, কিনতে হয়। পানির নিচে মাছ জায়েজ নাই। ওই যে ফুল আসছে আম বাগানে, আম আসে নাই, জায়েজ নাই। কাঁচা এখন বাতি হয় নাই, জায়েজ নাই। কেন? আরো বাড়বে, যেটা বাড়বে এটা এখন তুমি দেখো না, এই জন্যে বেচা কিনা জায়েজ নাই। তো জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হইলেন। এই জন্যে নাস্তিক মুরতাদরা বলে কি, আমরা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস। অন্ধবিশ্বাসী আর বুঝে শুনি না। তো কেমনে জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি করে? রাখেন না, শোনেন আগে কথা। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? না, মেয়ে দুই রকমের আছে। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, এর সামনে বিয়ে শাদীর আলাপ হলে লজ্জায় যাবে আরেক ঘরে, ভাবিরে পাঠাই দিবে, আব্বা আম্মারে যাইয়া কর যা 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 মনে চাই করতে, যেখানে বিয়ে দিবে দিবে, আমার দেখার দরকার নেই, শোনার দরকার নেই, জানারও দরকার নেই। এটা হলো বাধ্য মাইয়া নাকি? আর যদি মাইয়া হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, বেড়া বেড়ি একখানে বিয়ে টানে। আরে এক কথা কও, এই বেড়িয়ে যে তোরে অমুকের লোকে বিয়ে দিতে চাই, কব না আমার জায়গায় সব খবর লাগবো, আমি যে কেমন আমি সব যাই না। আমি জিজ্ঞেস করি, আপনারা কি মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তাইলে বুঝেন আল্লাহ তাআলা আমার মা আর বাবাকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়া ও ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন, যেন কিয়ামত পর্যন্ত কোনো নাস্তিক মুরতাদ বলতে না পারে আমরা অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। আরে না না না, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই। আমরা আমাদের মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখেন। শয়তান যখন দেখলো এই জায়গায় কাম হয় নাই, এইবার মারছে আসলটা। এটাও আমাদের দেশে চালু, আমি চিন্তা করি আর হাসি, আরে এগুলো সব শয়তান থেকে শিখছে। সেটা হইলো নির্বাচনের আগে দেখবেন কিছু মানুষ টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসরি হয়ে যায়, হিজাব লাগাইয়া রাবেয়া বসরি। কথা কর, ডক্টর কামাল সাহেব সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে অবস্থান, নির্বাচনের আগে দেখলাম লম্বা একটা টুপি লাগাইয়া মোড়া দাদা হাসান বসরি। শিখছে কার থেকে?
কথা কয় না, শিখছে কার থেকে? আরো জোরে কার থেকে? তাহলে শয়তান কই শিখাইছে? কই যে জায়গা আমার মালিক জানাই দিছে, দেখ সিস্টেম এগুলাই, সিস্টেম পুরানটাই, প্যাকেট পাল্টাইছে কেন? শয়তান যখন দেখলো 3 ধোকায় কাম হয় নাই, বুঝছে এটা ইমানদার নবী, এটারে ধোকা দিতে হইলে নেক্সট শুরুতে ধোকা দেওয়া লাগবে, পাগড়ি পইরা জুব্বা পইরা ধোকা দেওয়া লাগবে। আইসে আল্লাহর নামের কসম খাইছে, আরে আমারে বিশ্বাস করলেন না, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। বাপরে বাপ, শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার তো শত্রু দরকার লাগে না। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না। ইসরায়েল যার বন্ধু হয় তার শত্রু লাগে না। ইদানিং আমরা বুঝতেছি মোদিরা যার বন্ধু হয় তারও শত্রু লাগে। এগুলো বললে অনেকে নারাজ হন, কিন্তু আমি যখন দেখবো আমার বর্ডারে আমার এদেশের মানুষ আক্রান্ত হয়, আমি যখন দেখবো রক্ত চোষার মতো চোখ বড় বড় করে আমার দিকে তাকায়, আমি যখন দেখি মাঝে মধ্যে নেতারা আমার দেশ দখলের হুমকি দেয়, একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি চুপ থাকতে পারি না। আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ উঠায় বলতে চাই, এই জমিন বঙ্গবন্ধুর জমিন, এই জমিন মাওলানা ভাসানীর জমিন, এই জমিন শামসুল হক ফরিদপুরের জমিন, হাফিজের জমিন, শাহজালালের জমিন। একবার পাড়া দিয়ে দেখ, একটাকে পাড়াতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের বাজারে ঘুরছি, আল্লাহ জানে খানার টাইমিংয়ে শেষ হয়ে গেল। কাছাকাছি আসছে, খিদা বেশি লাগছে আপনি গো? তাইলে বাজার করা শেষ না। আমার তো ভাই আরেক জায়গায় প্রোগ্রাম আছে। আপনাদের এখানে এক আল্লাহর বান্দা হুজুর রমজানে আমি ইতিকাফে ওখানে যাই, আমার ধরছে জোর করে এখানে আমার ফাঁক দিয়ে আনছে। আর আজকে উনি আমার ছিলেন, আমার সাথে যে সফর সঙ্গী আছে, দিয়ে আমার ঠেলা দিয়ে ওই বেড়ারে চান্দা ধরা হুজুর করে নিয়ে সামনে দিক দিয়ে গেছে। পরে হুজুর মাফ করে দিয়ে, মাফ করুন কি আমি মোড়া দেখছে এটাতে বেশি পছন্দ হয় না, মনে করছে বড় হুজুর সবার মাল লাগায় হাঁটা নামা করে আইবো। কি কম দুঃখের কথা, বিশেষ করে জিজ্ঞেস করেন। আমি তো গাড়ি থেকে নাই অবাক হয়েছি, দেখি আমার ঠেলা দিয়ে হুজুর আসে। ঠিক আছে, ওটা মোড়া বেশি, আমার চলে যেতে হবে। তো শুনে খেয়াল করে এতগুলা কথা কেন বললাম, কি বাজার করছি একটু বুঝেন, তারপরে খানার টেবিলে আনতেছি আপনাদের। বাজার করছি কি, এতক্ষণ কি বলছি, কমায় আনা, ছোট্ট করে আনা। এতক্ষণ যা বুঝাইছি সেটা হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া মালিক থেকে বিচ্ছিন্ন করা। এটা কি বুঝাইতে পারছি এতক্ষণ কথায়? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বক্তব্য হচ্ছে শয়তান বড় বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান ওই যুগে মানুষকে এক পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাইতো। আপনি মনে করেন না এই যুগেও শয়তান একই পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাবে না। শয়তান বাটপার, এই যুগে শয়তান তার সিস্টেম চেঞ্জ করছে। কাজ একটাই, মানুষকে কোরআন থেকে দূরে সরানো, কিন্তু সিস্টেম চেঞ্জ করছে। সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙুল দিয়ে দেখাইয়া দিতে চাই, এই যুগে শয়তান কোন কোন রাস্তা আর তরিকা অবলম্বন করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। পাইছেন নি কথা? তার হাত মুখ ধুয়ে আসেন, টেবিলে চলতে খানা রেডি। আল্লাহ, খানা বলে গরম হোক, বৃষ্টি আয়া সব দিব ভিজাইয়া খানা। আমি শয়তানের যত চক্রান্ত আছে এগুলার একখানে করছি, করে 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 সব দিনে গাঠটি বানাইয়া সব দিনের মধ্যে ঢুকছি ভিতরে। সবগুলারের ভিতরে ঢুইটা আমি যা পাইছি, আমার এই ছোট্ট নলেজ তো কম, এই অল্প নলেজে যতটুকু বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে শয়তান আমাকে আপনাকে এই যুগে মৌলিক 3টা পদ্ধতিতে ধোঁকা দেয়। পদ্ধতি কয়টা বলেন জোরে, কয়টা?
খুব খেয়াল করে এগুলো মাথায় ঢুকাইয়া নেবেন যেন ষড়যন্ত্রের শিকার না হয়। এই জন্য শয়তানের চক্রান্তের শিকার যেন না হয়। পদ্ধতি নাম্বার 1, এটা সিরিয়াল নাম্বার না, সংখ্যা বলতেছে, একটা পদ্ধতি। সিরিয়াল যে কোনো একটা আকিস হইতে পারে, শয়তান সবগুলোই মানে। সেটা হচ্ছে নেক সুরতে ঢোকা। কোন সুরত? আমাদেরকে অনেক ভাই খোঁচা দিয়া বলে, হুজুর আপনারা কি দ্বীনের ঠিকাদার? অমুককে ধরেন অমুককে ধরেন, আপনারা দ্বীনের ঠিকাদার। আমরা বিনয়ের সাথে বলি, না রে ভাই, আমরা দ্বীনের ঠিকাদার হতে যাবো কেন? ওলামায়ে কেরাম হচ্ছেন দ্বীনের পাহারাদার। ঠিকাদার নাকি পাহারাদার? পাহারাদারের জিম্মাদার হচ্ছে ডাকাত যদি ঘরে পাগড়ি আর জুব্বা লাগাইয়া নিজের আমির দাবি কইরা ঢুকতে চায়, ওই ডাকাতের প্রতিহত করা। পাহারাদারের জিম্মাদার হচ্ছে ডাকাত বড় পেট লইয়া আমি বড় হুজুর ঢুকতে চায়, ওই ডাকাতকে প্রতিহত করা। পাহারাদারের জিম্মাদার হচ্ছে ডাকাত যদি শুট প্যান্ট কইরা এসা আধুনিক মডারেট মুসলমান দাবি কইরা ঘরে ঢুকতে চায়, ওই ডাকাতকেও প্রতিহত করা। প্রতিহত করতে যায়া হয় আমি মরব তো শহীদ, আর নয় তুই মরবি তো আমি গাজী। এটা পাহারাদারের জিম্মাদারি। এই জন্য যখন দাড়িওয়ালা টুপিওয়ালারও ঠেক দিয়ে মানুষকে হুজুররা লাগছে, হুজুররা লাগে নাই, ডাকাত হুজুরের বেশ ধরে ঢুকতে চাইছিল, হুজুররা এটা আটকেছে। হুজুররা লাগে না, হুজুররা ভ্রান্ত দল যারা দ্বীনের অপব্যাখ্যা দিয়া দ্বীনের ঘরে যারা নেক সুরতে ঢুকতে চায়, ডাকাত যখন নেক সুরতে ঢুকতে চায়, ওলামায়ে কেরামের জিম্মাদারি, পাহারাদারের জিম্মাদারি ওই ডাকাতকে প্রতিহত করা। কথা বলে, এটা শয়তানের একটা পদ্ধতি, নেক সুরতে ঢোকা। শয়তানের আরেকটা পদ্ধতি হচ্ছে কোরআনের বিধান থেকে আমাকে আপনাকে একবারে যদি বলে কোরআন ছেড়ে দাও, আপনি তো ছাড়বেন না, তো টুকরা টুকরা ছোট ছোট বিধান থেকে আমাকে আপনাকে কৌশলে দূরে সরাইয়া আমার ঈমানটা খায়া দেয়। এটা একটা বিধান, আমি দেখাবো একটা উদাহরণ ইনশাআল্লাহ। 3 নম্বর শয়তানের পদ্ধতি হচ্ছে অপপ্রচারের মাধ্যমে শয়তান উম্মতকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। আমি প্রত্যেকটার একটা উদাহরণ দিয়ে যাব, সময় তো কম। আপনি যেন বুঝেন, মূল কথাটা বুঝেন, তারপর উদাহরণ আপনি খুঁজে লইয়েন। যেমন নেক সুরতে ঢোকার একটা উদাহরণ শুনেন। ওই যে 2 রকম ফতুয়াবাজ বের হয়েছে, এক ফতুয়াবাজের ওস্তাদ ওই যে ইন্টারনেট লানাতুল্লাহ, আরেক ফতুয়াবাজ তো নিজেই ফতুয়াবাজ। আমরা মুফতি নাসিরউদ্দিন সাহেব বলে হঠাৎ মুফতি সাহেব, না হঠাৎ মাওলানা, হঠাৎ মাওলানা, হজরত মাওলানা, হঠাৎ মাওলানা, মিস্টার মাওলানা। এই হুজুরের কথাটা আমার বড় মজা লাগছে। আমি অনেকদিন হাসছি এই কথাটা, আর চিন্তা করছি কথাটা খুব মারাত্মক। তো ওই 2 মুফতি সাহেবরা ফতুয়া এখন বাজারে ছাড়ছে একটা, সেটা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। এখন অনেকে চিন্তা করবে, হুজুর এই ফতুয়া দিয়া কোরআন থেকে কেমনে দূরে সরায়? এই ফতুয়া দিয়া তো কোরআনের সাথে আরো লাগাইতে চাইতেছে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এরে আমার উম্মত, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। অক্ষর একটা, নেকি কয়টা? জোরে জোরে, অক্ষর একটা, নেকি কয়টা? এই একই হাদিসের মধ্যে নবী বলেন, এরে আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয়টা অক্ষর? এই পর্যন্ত হাদিস শেষ। আমি এই হাদিসের ব্যাখ্যা দেব না, আপনারা দেন, দেখি আমগো মৌলবীগুলো লাগে মিলে কিনা। কোন আলিফ পড়লে কয় নাকি? হুজুররা কয়েন না, সাধারণ মানুষ খেতে এরা কি বুঝছে? আলি এই হাদিস দ্বারা কি বুঝছেন? আলিফ পড়লে কয় নাকি? লাম পড়লে কয় নাকি? মিম পড়লে? আলিফ লাম মিম পড়লে কয় নাকি? আরো জোরে সবাই মিলে। হায় রে আল্লাহ, যত লাগছে পেস। নবীর হাদিস থেকে বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। আর ওই মুহাক্কিক বুজুর্গ হুজুররা কয় আলিফ অর্থ না বুঝে পড়লে কোরআন শরীফ সওয়াব হয় না। তো এর কাছে আমরা জানতে চাই, হুজুর আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, হাদিস থেকে বুঝলাম। এই মৌলবীরা তো এই আলিফ লাম মিমের অর্থ জানে না, আর অর্থ না বলে তো আর সওয়াব হয় না। নিশ্চয়ই অর্থ তো আছে, এটা সওয়াব এর থেকে।
আলিফ লাম মিমের অর্থ তো আছে, নাহলে 30 নেকি আইলো কোত্থেকে? যেহেতু নয় কি আছে, অর্থ আছে। মৌলবীরা অর্থ জানে না, কাটমুল্লাহ একটু দয়া করে অর্থটা যদি আপনি কইয়া দিতেন, পায়জামা নষ্ট হয়ে যাবে। কেন? জগতের সব মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ কে জানে? জানি না তো। আমরা না জানলে সওয়াব হইল কোত্থেকে? বুঝা গেল কোরআন শরীফ অর্থ সারা পড়লেও সওয়াব হয়। বুঝা আসছে কথা? বাকি এই ফতোয়া দিয়া উম্মতকে কোরআন থেকে দূরে কেমনে সরায়, এটাও বুঝার জিনিস। আমরা গবেষণা করেছি, জরিপ চালিয়েছি। বাংলাদেশের 97% উপরে মানুষ কোরআনের অর্থ জানে না। সমাজে যদি এই ফতোয়া এস্টাবলিশড হয়, যদি প্রতিষ্ঠিত করা যায় এই ফতোয়াকে, তো 97% উপরে মানুষ চিন্তা করবে, যেহেতু অর্থ না বুঝলে সওয়াব হয় না, তো কষ্ট করে কোরআন শরীফ পড়ার দরকার কি, বাদ দেয় না। তার মানে কি এই একটা ফতোয়ার মাধ্যমে 97% মানুষকে কোরআন থেকে নেক সুরতে দূরে সরানোর চক্রান্ত চলছে। কথা বুঝতেছে? আরেকটা হচ্ছে, কোরআন একবারে যদি ছাড়তে কয় আপনি তো ছাড়বেন না, তো টুকরা টুকরা করে আপনারা কোরআন থেকে দূরে সরায়। কেমনি? আমি একটা উদাহরণ দিই। কোরআন আল কারীমের সূরা আন-নূর আয়াত 31 18 নম্বর পারা, হাফেজে কোরআন 12 নম্বর পৃষ্ঠা, রব্বে কারীম মেয়েদের উদ্দেশ্যে বলেছেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা যেন তাদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর একটা বড় ওড়নার উপর দিয়া ঝুলাইয়া দেয়। তাহলে ওড়না এটা কাদের পোশাক? কথা বলেন না, কাদের পোশাক? সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। মেয়েরা ওড়না পরে থাকবে, সিদ্ধান্ত কার? কোরআনের কথা। কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে? কেউ যদি ওড়না পড়তে বাধার সৃষ্টি করে তার ঈমান থাকবে? ওই যে কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, হট্টগোল তৈরি করো, এটাও বাধার একটা অংশ। হট্টগোলের অংশ বাধা সৃষ্টি করা, এটাও কাফেরদের কাজ। কারণ আল্লাহই তো নিজে বলেছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু। বোঝা গেল সামনের কাজগুলো যারা করছে এরাই কাফের। কোরআন মানতে যদি কেউ বাধার সৃষ্টি করে সে কি? কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা, ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল আইডিয়াল স্কুলের এক কুলাঙ্গার শিক্ষিকা আমাদের কলিজার টুকরা বাচ্চাদের শরীর থেকে ওড়নাগুলা টেনে টেনে করেছে এই যুক্তিতে এটা স্কুলের ড্রেস কোডের খেলাফ, বিপরীত। এই জন্য স্কুলের ড্রেস কোড মানতে হবে, ঘোড়ার ডিমের ড্রেস কোড। যেই কোড আমার মালিককে চ্যালেঞ্জ করে, আমার মালিকের কোড মাইনা কোনো কোড যদি মানতে হয়, কোনো নিয়ম যদি মানতে হয়, আমরা মানতে রাজি। কিন্তু কোনো নিয়ম যদি আমার মালিকের নিয়মকে বাধার সৃষ্টি করে, কোনো নিয়ম যদি আমার মালিকের নিয়মকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ওই নিয়মের তোয়াক্কা মুসলমান করে না। কথা বলতে শোনো, শোনো কুলাঙ্গাররা, শুনে নাও, কান খুলে শুনে নাও। এই শাহজালালের জমিনে দাড়ি থাকবে, টুপি থাকবে, মাদ্রাসা শিক্ষা থাকবে, ওড়না থাকবে, পর্দা থাকবে। কোন কুলাঙ্গার যদি পর্দার বিরুদ্ধে অবস্থান নেয়, আমার বোনের ওড়নায় যদি আর কোনোদিন হাত দেয়, খোদার কসম ওই হাত করিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমার শেষ আইটেম, শেষ উদাহরণ দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে, আমার আগে রক্ত পরীক্ষা করা লাগবে এই জায়গায়, আপনার রক্ত ঠিক আছে কিনা। কারণ আমি যে ওষুধ আর ডোজ দিব এটা হজম করতে পারবেন কিনা আগে আমার জানা দরকার। আচ্ছা, এই জায়গায় আমরা যারা বসছি এখানে লাঙ্গলে ভোট দেয় এমন তো কেউ নাই? আছে? ধানের শেষে ভোট দেয় কেউ নাই তো? ওরে আল্লাহ, এই হাত পাখা, হাত পাখাও আছে মাশাআল্লাহ। নৌকা তো নাই, দাড়ি, আমার চেয়ারম্যান সাহেব তো আছে মাশাআল্লাহ। দাড়িওয়ালা তো নাই, তাও আছে। কি বুঝলেন? কি বুঝলেন? বুঝলাম হচ্ছে আমাদের মতভেদ রাজনৈতিক মাঠে, ভোট কেন্দ্রে, মাঠে ঘাটে, কিন্তু যখন কালিমার সামিয়ানা টানানো হয় তখন আর আমাদের এই মার্কার খবর থাকে না। আমাদের সকলের মার্কা একটাই, আমরা সব কালিমা বলা।
এই কথার সাথে সবাই একমত? কারো কোনো দ্বিমত আছে বলেন? সবাই একমত? দ্বিমত থাকলে বলেন। নাই? তাহলে তো রক্তের গ্রুপ ঠিক আছে, মানে রক্ত ঠিক আছে। আমি যে ওষুধ দিয়ে মুখ খাইয়া হজম করতে পারবো না পুরো মাসা। তো খেয়াল করে, আমি শুরুতে 3টা উদাহরণ দিব, তারপর আমার কথা শেষ করব। উদাহরণ নম্বর 1, বাংলাদেশে টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয়, দেখবেন 2টা চরিত্র বানায়, একটা ভিলেন চরিত্র আর একটা নায়ক চরিত্র। নায়ককে দিয়া সমাজের সব ভালো কাজগুলো করায়, আর ভিলেনকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করায়। ইদারিং আমরা লক্ষ্য করছি ওই ভিলেনকে সাজায় কেমনে, মাথায় একটা টুপি লাগায় দেয়, মুখে একটু দাড়ি লাগায়। দেখছেন আপনারা? উদাহরণ নম্বর 1। উদাহরণ নম্বর 2, বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি এইরকম দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে বিভিন্ন বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা। ইদানিং আমরা লক্ষ্য করছি একটা ইভেন্ট চালু হয়েছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজা। বাচ্চারা যার যার মতো করে সাইজে আসে, বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে দেখায়, তো যার সাজাটা পারফেক্ট হয় তাকে পুরস্কার দেওয়া হয়। ইদানিং আমরা লক্ষ্য করছি, আমি কোনো কথা দলিল ছাড়া বলি না, চেষ্টা করি প্রত্যেকটা কথার পেছনেই আমার দলিল আছে। এই যে কথাটা বলছি এগুলোর পেছনেও দলিল আছে, আমার কাছে একদম ছবি আছে, নগদ কারো দেখার সব থাকলে দেখে নিবে। সেটা হচ্ছে ইদানিং আমরা লক্ষ্য করছি ওই সাজগুজের মধ্যে ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়, আর ছোট্ট একটা পিচ্চিকে দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া হুজুর সাজায়। এরা নাটক করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরটা ওই যুবতী বাচ্চা মেয়েটা এটার শাড়ি ধরে টানে। কি বুঝায়? যে এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এ এই রাজাকাররা আমার মা বোনদের ইজ্জত এইভাবে হরণ করেছে। ভাই নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিছুই বলার দরকার নাই, খালি উদাহরণগুলো শুনতে থাকে। উদাহরণ নম্বর 3, 2013-র 5ই ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। এবং সেই দিন 4ই ফেব্রুয়ারি আমি আপনাদের ফরিদপুর বোয়ালমারি প্রোগ্রাম হরতাল চলতেছিল, আসছি, আইসা দেখি বোয়ালমারির যে রাস্তাটা, এই রাস্তায় হায়রে গাছের গুঁড়ি ফালায় রাখছে জামাত ইসলামের লোকজন। তো আমাদের গাড়ি তো আটকায় গেছে, দূরের থেকে দেখি ছেলেপেলে দেখা যায়, মানে ঢিলমিল মারবে এরকম অবস্থা। পরে আমার সাথে যে আমরা রাত্রে আসছি, দিনে হরতাল করা করি, রাত্রে যাই মাহফিল করে আসবো এইরকম নিয়তে, এই জন্য আগের দিন আসছি। তো আমি নাইমা হাত দিয়ে ইশারা দিছি, তো হুজুর দেখে বলছে যে না আমাদের কাছের লোক হইতে পারে, তার কাছে আসতে আমি বললাম যে ভাই আমার কালকে মাহফিল, দয়া করে আমার একটু লাইন টাইন করে দাও। তো হুজুর অনেক দূর পর্যন্ত এরকম গুঁড়ি ফালানো যাইতে পারবেন না, তো একটা কাজ করেন, আমি কিছু গুঁড়ি সরাই দিয়ে এদিক দিয়ে বাইরে কেমনে কেমনে চিপা সাথে যে আসতে সে চিনছে পাঠাই দিয়েছি বোয়ালমারি গেছি গা। তো এই জন্য ডেটটা আমার খুব মনে আছে। এবং আজও 5ই ফেব্রুয়ারি বোয়ালমারিতে আমি ওই প্রোগ্রামটা করি। এই 9 বছর, এই বছর মিললে 9 বছর হয়েছে। বলছে যে এই কয়েকদিন আল্লাহ বাঁচায় রাখে, 5ই ফেব্রুয়ারি বোয়ালমারিবাসী বলে আমাদের এটা ডেট। আমি ওকে ফাইনাল দিয়ে দিচ্ছি। তো ওই যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিতের দাবিতে ঢাকার গণজাগরণ মঞ্চ বসল। মানুষের উত্তাপ, জাগরণ তো জাগরণই, গণজাগরণ। দেখেন, ভুল বুঝবেন না, কেউ ভুল ব্যাখ্যা নিয়ে খামাকে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, আয়োজকদেরকে আবার পরে প্রেশার দিয়েন না কোন মৌলবী আছে না। গণজাগরণ মঞ্চের মূল বক্তব্যের সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, বিরোধিতাও নাই। মূল বক্তব্য কি? জালেমের বিচার চাই, তো জালেমের বিচার চাই তো নাকি? তো ইমানদাররা তো 1400 বছর থেকে এই দাবি জানায় আসছে, সব জালেমের বিচার চাই। তা আমাদের তো কোনো বিরোধ নাই। সমস্যা বাঁধলো কোন জায়গায়, বিপত্তি বাঁধলো কোথায়? যখন গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এমন কুৎসিত সব লেখালেখি শুরু করলো, তখন গোটা বাংলাদেশের তৌহিদি জনতা, নবী প্রেমিক জনতা, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, কি কওমি, কি আলিয়া, কি ওয়াহাবি, কি সুন্নি, আমি দেখেছি সর্বস্তরের মানুষ আন্দোলনে ফুঁসে উঠল। এটা কিভাবে সম্ভব? আমরা মাননীয় প্রধানমন্ত্রীও তখন মন্তব্য করেছেন যে এটা কত মারাত্মক কথা। আমরা এই জন্য বলি
আপত্তি বিপত্তি তখনই উঠছে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে, যখন নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করছে। আচ্ছা দেখেন, গণজাগরণ মঞ্চ নিয়ে আমার কথা বলা মাকসাদ না, আমি শুধু সূত্রটা টানার জন্য কথাটা বললাম। ওই ঢাকার শাহবাগের খুব কাছেই আমার অবস্থান, সায়েন্স ল্যাবরেটরি মোড়, 1.5 থেকে 2 কিলো। গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে, কাছাকাছি। একদিনের ঘটনা, আমার ওই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ, লম্বা। একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। এরে ভাই, আমি কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, উইটনেস একদম চাক্ষুষ আমার সাথে হওয়াই ব্যাপার, আমি শোনাচ্ছি আপনাদেরকে। দুঃখে কলিজা ফেটে যায়, এই জন্য কথাগুলো বলি। মা যখন তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আমি তাদের বেশভূষা, তাদের কাপড় চোপড়, ড্রেসার, তাদের গেট আপ সেটার, তাদের সাজসজ্জা, তাদের পোশাক আশাক, তাদের বেশভূষা, তাদের অঙ্কন টঙ্কন দেখে আমি বুঝেছি তারা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে, আসতেই পারে। এটা মারই দায়িত্ব, সন্তানের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মারই দায়িত্ব। ইমানি চেতনা জাগ্রত করা, এটা তো মায়ের দায়িত্ব। মা ওই কাজটা করেছে, মা তার দায়িত্ব পালন করেছে। এর তো আমার সাথে এর বিরুদ্ধে তো আমার কোনো আপত্তি নাই, থাকার কথা না। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন মা আমাকে ক্রস করছে, বাচ্চাটাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। মানে কি? এই বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ডাকাত আর রক্ত পিপাসুদের নাম, রাজাকার ধর্ষকের নাম। কিন্তু বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ি দিন, তাদের খেলা দুটুসিন, এমন কোন উদ্ভট চরিত্র কিনা বাচ্চারা জানতো না। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা। মানে কি? মাইন্ড গেম চলছে রে দোস্ত, একটা চক্রান্ত চলছে। এরা দোস্ত আমি বলতে চাই, আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই। 7ই মার্চের স্বাধীনতার মহান স্থপতি ঘোষক বঙ্গবন্ধু, তার সেদিন তার যে বক্তব্য, সেই বক্তব্য আজও আমাদেরকে উজ্জীবিত করে। তিনি সেদিন উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবু দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ব্যক্তি ঘোষক তিনি যখন ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দিয়েছেন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতেন। আমাদের আকাবির আসলাফদের কাছে দোয়া চেয়ে চেয়ে, শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়া চেয়ে চেয়ে অভিযানে বের হতেন। মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ো, মুক্তিযুদ্ধ জাদুঘরে যা দেখো, আজও ইতিহাসের সাক্ষী হইয়া ছবিগুলো দেওয়ালে সাঁটানো আছে। তখন যেই সমস্ত রাজাকারদেরকে ধরা হয়েছিল, তাদের অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে কয়েক বছর আগে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাহলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? খোদার কসম খায়া বলি, না এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার, পদ্ধতি চেঞ্জ করেছে। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট তো এটা বলে না, এমন এক অপপ্রচার চালাচ্ছে যেন আস্তে আস্তে একটা নতুন প্রজন্ম তৈরি হয়, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। ওই নতুন প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে তথা কোরআনের শিক্ষক আলেম ওলামা থেকে দূরে সরে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আলেম থেকে বিচ্ছিন্ন হইয়া কোরআন থেকে বিচ্ছিন্ন হবে, কোরআন থেকে বিচ্ছিন্ন হইয়া মালিক থেকে বিচ্ছিন্ন হবে, যা শয়তানের আসল টার্গেট, চূড়ান্ত টার্গেট। তাদের উদ্দেশ্যে নতুন প্রজন্মের নতুন পয়গাম শোনায় দিতে চাই। এর কুলাঙ্গার রাসূলেরা 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ইমান রক্ষায়, দাড়ি রক্ষায়, টুপি রক্ষায়, ইসলামী শিক্ষা ব্যবস্থা
জিহাদ বললে তো অনেকে ভয় পায়। সমস্যা আরেকটা, জিহাদ ইসলামের এক পবিত্র ইবাদত। নামাজ যেমন ফরজ, সময়ে সময়ে জিহাদও ফরজ। আমরা ভয় পাই কারণ জিহাদের নামে কিছু ভাই ভুল কিছু কাজ করেন, এই জন্যে ওই কাজটাকে যারা নিন্দা করে এর সাথে জিহাদকেও ভুলে ফেলে। খবরদার, জিহাদকে আর সন্ত্রাসকে, জিহাদ আর জঙ্গিবাদকে একসাথে করবেন না। জিহাদি বই ধরা পড়ছে এগুলো বলবেন না, সন্ত্রাসী বই ধরা পড়ছে ওইটা বললেন, তাও কোনো রকম ব্যাখ্যা দিয়ে পার পাওয়া যাবে। জিহাদি বই ধরা পড়ছে মানে কি জিহাদকে অপরাধ যে ধরা পড়ছে বইলা? নামাজি বই ধরা পড়ছে বললে কেমন দেখা যায়? নামাজ কি অপরাধ? ইমান চলে যাবে, ইমান চলে যাবে। খবরদার, জবান সামলাও, জবান সামলাও, ইমান শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করে। আমি বুঝাইতে পারছি কিনা আমার কথাগুলো আমি জানি না, আমি চেষ্টা করেছি। শয়তান বড় চতুর, চালাক, মারাত্মক বাটপার। বাটপার ওরে বাটপার না, শুধু বাটপার। বাটপারের কাজ হচ্ছে বিভিন্ন তরিকার পদ্ধতি চেঞ্জ করে করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানো। তারা তাদের চক্রান্ত চালাইতে থাকুক, আমরাও সচেতন থাকবো। শয়তান যেই রাস্তায় আসুক, যেই পন্থায় আসুক, যেই সুরতে আসুক, যেই লাইনে আসুক, কাপড় যেটাই পড়ুক, পাগড়ি পড়ুক আর জুব্বা পড়ুক, ওলামায়ে কেরাম পাহারাদার হিসাবে সদা সর্বদা প্রস্তুত ইনশাআল্লাহ। আর একটা দাওয়াত দিয়ে যাই, আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে, ওই কাদিয়ানী আন্দোলন, মোদি আন্দোলনের নিচে যেন চাপা না পড়ে যায়। এই জন্য আমি একটা স্লোগান দিয়ে আমার বয়ান থেকে উঠে যাবো। বলেন, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। সবাই বলা লাগবে এটা ইমানের কথা, ইমানের কথা। এটা আমার আর হুজুরের এক এক কথা না। এই কথায় যারা বিরক্ত হবে, আমি কসম খাইয়া বললাম, দলিল দিব, দলিল, দলিল ছাড়া কথা নাই, দলিল দিব। এই আওয়াজে যারা বিরক্ত হয় সে বেঈমান মুনাফিক। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আওয়াজ ছড়াইয়া দাও, আল্লামা আহমদ শফীর নির্দেশ। এই আওয়াজ ছড়াইয়া দাও, গোটা বাংলাদেশের কানাল আনাচে কানাচে এই আওয়াজকে ছড়াইয়া দাও। ছোট্ট ছোট্ট স্টিকার বানায়া বানায়া দেয়ালে দেয়ালে লাগায়া দাও। মানুষের নজর যেখানে পড়ে ওখানে লাগায়া দাও, যেন প্রত্যেকটা মানুষের চোখে পড়ে আল্লাহর নবীর দুশ্মন কারা, আল্লাহর নবীর দুশ্মনদের এই জমিনে রক্ষা নাই। এই আওয়াজ উঠায়া দিতে হবে ইনশাআল্লাহ। শেষ একটা ওয়াদা নিতে চাই। আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহ আমাদেরকে বলেছেন খাসভাবে উম্মতের কাছে দাওয়াত পৌঁছায়া দিতে। আমাদের ওই গার্ডিয়ান মুরব্বী রাহবার যদি একটা ডাক দেয়, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হচ্ছে, ওই মুকুট রক্ষায় তোদের জীবন দরকার, তাজা রক্ত দরকার। কে কে রক্ত দিতে পারে? বসো বসো বসো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।